সবাই, আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 10টা মতন বাজে। আম গাছে এই দুটো পাখিকে দেখুন কি সুন্দর বসে আছে। একজন উপরের ডালে, একজন নিচের ডালে। এই আম গাছে না প্রচুর পাখি এসে বসে থাকে জানেন, আর সারাক্ষণ খালি কিচিরমিচির করতে থাকে। এত ভালো লাগে শুনতে, খুব শান্তি লাগে মনটা পাখির আওয়াজ শুনে। আর এই যে আমগুলো দেখুন, সাইজে বেশ বড় হয়ে গেছে। এখন তো ডালগুলো উপরে আছে, যখন এই আমগুলো বড় হয়ে যায় সব ডাল জানেন নিচে ঝুলে যায়। একটাও এরকম করে উপরে দাঁড়ায় থাকবে না, ডালগুলো সব নিচে ঝুলে যাবে আমের ভারে। চলুন একবারটি ছাদে গিয়ে ঘুরে আসি, কি কি ফুল ফুটেছে সব দেখে আসবো। এখন একটু ছাদে আসলাম, কাপড় শুকাতে দিলাম, আর এসে দেখলাম এই ফুলটা অনেক দিন পর আবার ফুল দিয়েছে, আর প্রচুর কড়িও এসেছে। দেখুন, এটা ঠান্ডার দিনের ফুল কিন্তু গরমের দিনেও ফুল দিচ্ছে। আর এই গাছটায় দেখুন প্রচুর কড়ি এসেছে, ফুল ফোটাও শুরু হয়ে গেছে। কি সুন্দর ফুটে আছে, রংটা কি মিষ্টি, একদম ছোট্ট ছোট সাইজের জানেন এটা। আজকে এই জবা ফুলটা ফুটেছে, অনেকগুলো পাপড়ি এই জবা ফুলের। আমার মার বাগানে এত ডিফারেন্ট ধরনের জবা ফুল আছে, খুব ভালো লাগে দেখতে। খুব যত্ন নেয় আমার মায়ের গাছগুলোর। আর এইদিকে সব জবা ফুলের গাছ সব হাওয়াতে ঢুলছে। বৃষ্টির পর সকালটা কি সুন্দর লাগে না দেখতে। সকাল সকাল যখন ঠাকুরের জন্য ফুল নিয়ে আসি, তখন ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরও দেখাই। খুব সুন্দর চারিদিকটা, আকাশটা এখনো মেঘলা মেঘলা আছে, একদম হালকা রোদ দিয়েছে। চারিদিকে আবহাওয়াটা খুব সুন্দর হয়ে আছে। আজকে আবার পাহাড়টা দেখা যাচ্ছে না, পাহাড়ে বোধহয় বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ দিয়ে ঢাকা আছে পাহাড়টা। কি সুন্দর গাছের ডালগুলো ঝুলছে। আর এই ফুলটা এত সুন্দর ফুটে আছে, আর এত সুন্দর গন্ধ এই ফুলের, পুরো ছাদটা মোমো করছে এই ফুলের গন্ধতে। এই রেইনি সিজনে না এটা অনেকগুলো ফুল দেয়, খুব ভালো লাগে এর গন্ধটা। আর এদিকে দেখুন গোলাপ ফুলও ফুটেছে, ভালোই ফুল দিচ্ছে দেখি। সকাল সকাল ছাদে আসতে আমার এত ভালো লাগে, আপনাদের কি আর বলবো। সকাল সকাল এসে এই ফুলগুলোকে দেখলে না মনটা এমনি ভালো হয়ে যায়। এদিকে একটা কড়িও আছে, আর এই যে এখানে একটা ফুটেছে, কি সুন্দর ফুটে আছে। আর এই যে লিলি ফুলটা, এটা তো আপনারা আগে ব্লগে দেখেছেন, আবার একটা গাছে ফুল দিয়েছে। টোটাল 3টে গাছ আছে, না 3টে গাছ না, 3টা টবের মধ্যে ফুল লাগিয়েছে, আর 3টা করে গাছ আছে একটা টবের মধ্যে। 2টো ফোটা শেষ হয়ে গেছে, এখন দেখি আবার ফুটছে। আর এদিকে লেবু গাছটা দেখুন কত লেবু ধরেছে, দেখছেন পুরো গাছ ভর্তি লেবু চলে আসছে, কয়দিন পরেই বড় হয়ে যাবে। আর একটা ভালো জিনিস দেখাই চলুন, এই জবাটা দেখুন কি সুন্দর ফুটে আছে, একদম জোড়া লাগানো জবা। পাপড়িগুলো দেখছেন, একটার উপরে একটা পাপড়ি, কি সুন্দর রংটা একদম ফুটে উঠছে না। কালকে একটা পার্সেল আসছিল, ওটাকে আমি খোলারই সময় পাইনি।
আজকে এখন খুলছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। মিন্ত্রা থেকেই অর্ডার করেছিলাম একটা ফেস ওয়াশ আর একটা সিরাম, ফেস সিরাম। এই যে একটা সিম্পলের ফেস ওয়াশ অর্ডার করেছিলাম আর একটা মিনিমালিস্টের রেটিনল। এবার জানেন ভালো হয়েছে, মিনিমালিস্টের না ছোট প্যাকেট পাওয়া গেল রেটিনলের, না হলে না ওই বড় প্যাকেটটা এনে 6 মাস পর অক্সিডাইজ হয়ে যায় আর ইউজ করা যায় না, অনেক প্রচুর নষ্ট হতো। এবার দেখি 10 ml পাওয়া যাচ্ছে, তাই এটাই অর্ডার করে দিলাম। রেটিনল তো বেশি ইউজ করাও যায় না, শুরু 1 মাস সপ্তাহে 1 দিন করেই লাগাবো আমি, তারপর আস্তে আস্তে ওটার বাড়াতে হবে। আর রেটিনল বেশি ইউজও করতে নেই, 2 থেকে 3 ফোঁটা ফেসের জন্য এনাফ, তাই ছোট প্যাকেটটা করে খুব ভালো করেছে। এই যে এটা এরকম ড্রপ আছে, আর হ্যাঁ ভালো কনভিনিয়েন্ট হলো। এবার এক্সপায়ারি ডেটটাও 27-এ আছে, ওর আগেই শেষ হয়ে যাবে, এতদিন থাকবে না। আর এই সিম্পলের ফেস ওয়াশটা অর্ডার করেছিলাম আমি, প্রায় 2 বছর হলো এই সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করছি, বেশ ভালো, খারাপ না। এখন বিকেল 4টার মতন বাজে, সানসেটটা দেখুন কি দারুণ লাগছে দেখতে। আমি, আমার ছেলে আর ওই পাশের বাড়ি আন্টি আর ওর আন্টিটার মেয়ে, আমরা সবাই মিলে আজকে একটু দূরের বাজারটায় যাচ্ছি। আন্টি যাচ্ছিল তো এই বাজারটায়, তাই ভাবলাম আমরাও যাই, আমার ছেলের ঘোরা হয়ে যাবে। এখন আমরা টোটোতে যাচ্ছি, আর এই যে বোনটাও যাচ্ছে আমাদের সাথে। আমার ছেলে টোটোতে বসতে খুব ভালোবাসে। অনেক দিন পর এদিকে যাচ্ছি জানেন, আগে খুব যেতাম ছোটোবেলা, ওই এসএসবি ক্যাম্পাস আছে তো এখানে, ওখানেই যেতাম, আমার ফ্রেন্ডসরা থাকতো। সানসেটটা দেখুন একবার, কি অসাধারণ লাগছে। কয় বছর আগে না এই যতগুলো ফ্ল্যাটস দেখতে পাচ্ছেন এগুলো একদম খালি জমি ছিল জানেন, কিচ্ছু ছিল না এই জমিগুলোতে। এখন দেখি কত বাড়ি, দোকান রাস্তার ধারে সব হয়ে গেছে। এই যে আমরা চলে এসেছি বাজারে, আর প্রথমেই এসে মিষ্টির দোকানে ঢুকলাম। অনেক দিন পর এরকম মিষ্টির দোকান দেখতে পারলাম, এখন তো সব শোরুমের মতন হয়, ভালো লাগছে, বেশ নস্টালজিয়া লাগছে দেখে। আন্টি কিছু সন্দেশ নিল, আর এই যে বাজারটা দেখুন, ছোট্ট মতন বাজার, বেশ সুন্দর। এখান থেকে আন্টি কিছু সবজি নিবে, তাই এখানে আসলাম। এখন বিকালবেলা আসলাম, কিন্তু তাও ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে। ক্যাপসিকাম গুলো দেখুন কি ছোট ছোট, মনে হয় লোকাল। আর এদিকে মিষ্টি কুমড়াগুলো কি সুন্দর হয়ে আছে। আমার মামা বাড়িতে না, আমার মামা জমিতে চাষ করে মিষ্টি কুমড়া, প্রচুর মিষ্টি কুমড়া হয়, আর সব বিছনার নিচে ঢুকায় রাখে। এই মিষ্টি কুমড়াগুলো দেখে মনে পড়ে গেল, কি সুন্দর লাগছে দেখুন, ভালো হবে মনে হচ্ছে। আমি একটু মিষ্টি আলু নিব, তাই এখান থেকে নিচ্ছি। সবজিগুলো না এই বাজারে একটু সস্তাও পাওয়া যাচ্ছিল, আর মিষ্টি আলুগুলো বেশ ভালো ছিল। আমার ছেলে মিষ্টি আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য নিয়ে নিচ্ছি, আর আমিও ভালোবাসি। মার ক্ষেত বাগানে হয়েছে মিষ্টি আলু, কিন্তু কম হয়েছে, তাই কিনেই নিয়ে যাই।
সবজিগুলোকে দেখুন কি সুন্দর করে গুছিয়ে রেখেছে, পরিপাটি করে একদম, খুব সুন্দর লাগছে দেখতে। আর এত সন্ধ্যা হয়ে গেছে তাও এত ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে এখনো। ভালো লাগলো এই বাজারটায় এসে, আমি প্রথমবার আসলাম। চলুন এবার বাড়ি ফিরবো, অনেকক্ষণ হয়ে গেছে বাজারে এসেছে। আমরা বাড়ি চলে আসছি, আর আসার সময় না একটা তরমুজও কিনে নিয়ে আসছি, ওটাই ছেলেকে কেটে দিলাম, ও খাচ্ছে এখন। আমার ছেলে ফলের দোকানে গেলেই মাম মাম বলা শুরু করে দেয়, এখন নতুন দেখি বায়না করা শিখেছে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।